হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SBHS। যে সমস্ত ক্যান্ডিডেটরা আগামী 7ই সেপ্টেম্বর 2025-এ সেকেন্ড SLST পরীক্ষায় বসতে চলেছেন ক্লাস 9 এবং 10-এর জন্যে, তাদের জন্যে পরীক্ষার হলে যাওয়া থেকে শুরু করে পরীক্ষা দেওয়া সেই সময় কি কি সতর্কতাগুলো নিতে হবে এবং কি কি জিনিস করলে পরীক্ষায় OMR ক্যান্সেল হয়ে যেতে পারে বা ক্যান্ডিডেট ডিসকোয়ালিফাইড হয়ে যেতে পারে, সেই সমস্ত সতর্কতামূলক বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিও, যেখানে পরীক্ষার হলে যাওয়া থেকে শুরু করে OMR ফিল আপ থেকে শুরু করে কোশ্চেন বুকলেট, ASR এই সম্পর্কিত সমস্ত বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো, যাতে করে পরীক্ষার হলে গিয়ে কোনো রকম অপ্রীতিকর অবস্থার মধ্যে আপনাদেরকে না পড়তে হয়। যে কথাগুলো বলবো এই ইনস্ট্রাকশনগুলো একটু ভালো করে ফলো করে যাবেন, তাহলে কিন্তু পরীক্ষা ছাড়া অন্যান্য যে আনুষঙ্গিক বিষয়ে আপনার যে হ্যারাসমেন্ট সেটা হবে না। তাই একটু ভালো করে শুনবেন গোটা ভিডিওটাকে। আমি একদম পয়েন্ট করে করে বলছি। 9-10-এর যে পরীক্ষা সেটা আগামী 7ই সেপ্টেম্বর 2025-এ হতে চলেছে 9-10, এবং তারপরের সপ্তাহে 11-12-এর যে পরীক্ষা সেটা 14ই সেপ্টেম্বর 2025-এ হতে চলেছে, যেটাকে আমরা বলছি সেকেন্ড SLST, যেটা হচ্ছে রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স, ওই আন্ডার ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যে পরীক্ষাটা নেওয়া হচ্ছে। প্রথম যেটা জানার দরকার যে পরীক্ষার টাইমিং কটায়। পরীক্ষার টাইমিং হচ্ছে দুপুর 12টায় পরীক্ষা শুরু হবে এবং দুপুর 1:30 পরীক্ষা শেষ হবে, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিটের পরীক্ষা। সোজা হিসাব 12টায় শুরু, 1:30-এ শেষ। এটা তো গেল সাধারণ কথা, কিন্তু এর সঙ্গে কিছু আনুষঙ্গিক কথা আছে। সেটা হচ্ছে যেখানে আপনার পরীক্ষার কেন্দ্র পড়েছে সেই জায়গাটাকে আপনি যদি না চিনে থাকেন, তাহলে ইতিমধ্যে চেনার চেষ্টা করুন। কাছাকাছির মধ্যে কোনো কংক্রিট লোকেশন বা প্রাইম বড় লোকেশন, সেই জায়গায় সম্পর্কে জানুন। যদি দেখা যায় যে সেটা আপনার বাড়ি থেকে এতটাই দূরে যে সকালে গিয়ে পৌঁছাতে পারবেন না, তাহলে আগের দিন চলে যান। মোট কথা হচ্ছে আপনাকে পরীক্ষা কেন্দ্রে 9:30 থেকে 9:45-টার মধ্যে পৌঁছাতে হবে। পরীক্ষা শুরু 12টায়, কিন্তু আপনি 9:30 বা 9:45-টায় পৌঁছাবেন কেন, সেই বিষয়ে আমি আপনাদেরকে জানাচ্ছি। পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে কিন্তু আপনাদেরকে তল্লাশি করা হবে, মানে আপনাদের ফ্রিস্কিং বলা হয় সিস্টেমটাকে, যেখানে মেটাল ডিটেক্টর দিয়ে সব চেকিং করা হবে। এবার এক একটা সেন্টারে যেখানে 200, 300, 400টা করে ক্যান্ডিডেট রয়েছে, সেই ফ্রিস্কিং কিন্তু যথেষ্ট সময় সাপেক্ষ, সময় লেগে যায়। এবং এর আগে প্রিভিয়াস কিছু পরীক্ষায় দেখা গেছে ফ্রিস্কিংয়ের পর অ্যাডমিটে একটা স্ট্যাম্প দিয়ে দেয়, সেই স্ট্যাম্পটা না হলে কিন্তু আপনার পরীক্ষায় বসা যায় না। আমি জানি না এটাতে সেই স্ট্যাম্পের ব্যবস্থা থাকবে কি না, তবে অনেক কম্পিটিটিভ পরীক্ষাতে কিন্তু এই জিনিসটা করা হয়। তাই যেহেতু এটা একটা লেন্দি প্রসেস, সেই জন্যে আপনি যদি প্রায় 2 ঘন্টার একটু আগে পৌঁছে যান, 2.5 ঘন্টা আগে পৌঁছে যান, তাহলে একদম স্টার্টিংয়ে ফ্রিস্কিং করিয়ে আপনি এক্সাম সেন্টারে ঢুকে যান। তবে খেয়াল রাখবেন, আপনি একবার যদি এক্সাম সেন্টারের ভেতরে ঢুকে যান, তাহলে কিন্তু আর আপনি সেখান থেকে বেরোতে পারবেন না। এক্সাম সেন্টারের ভেতরেই সমস্ত ধরনের ব্যবস্থা থাকবে, অর্থাৎ জল টল ইত্যাদি বিষয়গুলো। তবে কোনো খাবার কিন্তু সেখানে খাওয়া যাবে না, কোনো টিফিন কিন্তু তার মধ্যে বসে খাওয়া যাবে না, এটা স্ট্রিক্টলি বলে দেওয়া আছে। আপনারা কোনো ধরনের রিফ্রেশমেন্ট পরীক্ষার হলে বসে করতে পারবেন না, আপনাদের যা করার সেগুলো বাইরে করে যেতে হবে। মোটামুটিভাবে এমন খেয়ে যাবেন যেটা দিয়ে আপনার 1:30টা অবধি আপনি চালাতে পারেন, ঠিক আছে। যাদের বারবার খাওয়ার অভ্যাস আছে তাদের কিন্তু কিছু করার নেই। এই 1.5 ঘন্টা আপনি কোনোভাবে না পরীক্ষার হল থেকে বেরোতে পারবেন, না পরীক্ষার হলের মধ্যে কিছু আপনি খেতে পারবেন। এরপরে যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে 1:30টা অবধি হচ্ছে সাধারণ ক্যান্ডিডেটদের জন্যে, কিন্তু যারা PH ক্যাটাগরির মধ্যে আছেন, যারা ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ ক্যাটাগরির মধ্যে রয়েছেন, যাদের কাছে প্রপার পারমিশন রয়েছে, তারা কিন্তু 30 মিনিট এক্সট্রা সময় পাবেন। অর্থাৎ যদি কাগজ আপনার থাকে যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, ডিফারেন্টলি অ্যাবল যে ক্যাটাগরিগুলো আছে তার মধ্যে যদি আপনি পড়ছেন, তাহলে আপনি 30 মিনিট এক্সট্রা সময় পাবেন। এই বিষয়ে আপনি জেনে থাকবেন। পরীক্ষার হলের ভেতরে যে জিনিসগুলো অ্যালাউড নয়, আপনারা সকলেই জানেন, যে কোনো ধরনের বৈদ্যুতিন যে যন্ত্র যেগুলো আছে, যার মধ্যে ক্যালকুলেটর, মোবাইল ফোন, সাইড রুল, এগুলো কিন্তু একদমই অ্যালাউড নয়। যে কোনো ধরনের ঘড়ি কিন্তু অ্যালাউড নয়, না ডিজিটাল, মানে না স্মার্ট ওয়াচ, না অ্যানালগ ক্লক, কোনোটাই কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন না। যদি এই ধরনের জিনিস, বিশেষ করে ক্যালকুলেটর, মোবাইল ফোন এবং সাইড রুল, এই ধরনের জিনিসগুলো আপনার কাছে পাওয়া যায়, তাহলে কিন্তু ক্যান্ডিডেটকে ইমিডিয়েটলি ডিসকোয়ালিফাইড করা হবে। মানে ওখান থেকে রিপোর্ট যাবে এবং অবজারভার এসে ডিসকোয়ালিফাই করে দেবে। এখানে কিন্তু কোনো ধরনের কোনো কথা আর শোনা হবে না।
এবারে আরেকটা যেটা বলা হয়েছে যে এক্সামিনিকে যিনি পরীক্ষা দিচ্ছেন তাকে কিন্তু অন্তত 1 ঘন্টা আগে পরীক্ষার হলে প্রবেশ করে যেতে হবে। আমি যেটা বললাম যে 1 ঘন্টা আগে দেখুন এই যে টাইমটা লাগছে, এই টাইমটা যে ফ্রিস্কিংয়ের টাইমটা যদি বেশি লেগে যায় তাহলে এই গরমের দিনে আপনি সেই ঘেমে নিয়ে ভেতরে ঢুকবেন, আপনার মানে মানে মেন্টাল স্টেবিলিটিটা আসতে যা টাইম লেগে যাবে তাতে পরীক্ষার ক্ষেত্রে অসুবিধা, তার থেকে একটু আগে ঢুকে যাবেন। আর একটা জিনিস মনে রাখবেন যে কোনোভাবে কোনো ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষা শুরু হবার পরেই আর ঢুকতে পারবেন না। বেশ কিছু পরীক্ষায় 15 মিনিট পর্যন্ত একটা ওয়েটিং টাইম দেওয়া হয়, এখানে কিন্তু একদমই হবে না। পরীক্ষা যেই ঘন্টা স্টার্ট হবে আপনার মেন গেট বন্ধ হয়ে যাবে, আপনি 1 মিনিট লেট হলেও কিন্তু আপনি যদি সেখানে রিকোয়েস্ট করেন যারা গেটে আছে তারা কিন্তু আপনাকে ঢুকতে দেবে না। সেই জন্যে আমি আবারও বলছি এক্সাম সেন্টারের কাছাকাছি চলে যান, যদি বাড়ির থেকে দূরে হয় তাহলে সকাল সকাল যান, যদি খুবই দূরে হয় তাহলে আগের দিনকে পৌঁছে যান। এরপরে যে কথাটা বলবো, পরীক্ষা যখন শুরু হবে আমি পয়েন্ট করে করে বলছি, কিছু পয়েন্ট হয়তো আগে পরে হতে পারে, আশা করি আপনারা বুঝতে পারবেন। ওএমআর যে ডিস্ট্রিবিউশন সেটা কিন্তু 15 মিনিট আগে থেকে করা শুরু হবে। ওএমআর গুলো আপনাদেরকে 15 মিনিট আগে দিয়ে দেওয়া হবে এবং সবসময় খেয়াল রাখবেন ওএমআর কিন্তু আপনাকে যত্ন করে ফিল আপ করতে হবে, কারণ কোনো অ্যাডিশনাল ওএমআর কিন্তু আপনি পাবেন না। ওএমআরে ফিল আপ করতে গণ্ডগোল হয়ে গেলে কিন্তু আপনার পরীক্ষা ওইখানেই শেষ হয়ে গেল। আরেকটা জিনিস যেটা ইনস্ট্রাকশন পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে কোয়েশ্চেন বুকলেট এবং ওএমআর এই দুটো সিটই কিন্তু একসঙ্গে প্যাকিং হয়ে আসবে, মানে একটাই মানে হয়তো প্লাস্টিক প্যাকিংয়ে আপনার ওএমআর এবং কোশ্চেন বুকলেট দুটোই থাকবে এবং যতদূর সম্ভব কোশ্চেন বুকলেটের যে সিরিয়াল নাম্বার এবং ওএমআরের সিরিয়াল নাম্বার মোস্ট প্রবাবলি এক হওয়ার কথা। কোশ্চেন বুকলেটের 4টে সিরিজ থাকবে, সেটা হচ্ছে ABCD। আপনি যে সিরিজের বুকলেট পাবেন সেই সিরিজটা আপনাকে ওএমআরে লিখতে হবে। এবারে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি বলবো সেটা হচ্ছে হয়তো এই সমস্যা দেখা গেলেও যেতে পারে যে হয়তো আপনি যেখানে আপনার অ্যাডমিটে যে সেন্টারের ভেন্যু যে নাম পড়েছে আপনি সেখানে গেলেন, সেখানে গিয়ে আপনি দেখলেন বাইরে চেটানো রয়েছে যেখানে আপনার রোল কত রোল থেকে কত রোল কোন ঘরে, আপনি আপনার রোল নাম্বার দেখলেন যে হয়তো 2 নম্বর ঘরে আপনার সিট পড়েছে সেই স্কুলের বা সেই কলেজের, আপনি সেখানে পৌঁছে গেলেন। 2 নম্বর ঘরে গিয়ে আপনি দেখলেন আপনার সিট লেভেলিং করা আছে, আপনি সেখানে গিয়ে বসলেন। এরপরে দেখা যাবে যে যখন ইনভিজিলেটর একটা যে রেজিস্টারে সিগনেচার করাতে করাতে নিয়ে আসছেন যেখানে আপনার নাম, ছবি ইত্যাদি রোল নাম্বার সব আছে, এসে দেখা গেল আপনার রোলের জায়গায় সেখানে কিন্তু আপনার নাম নেই, মানে কোনোভাবে ওই অ্যাটেন্ডেন্স রেজিস্টারে হয়তো আপনার নামটাই নেই। এটা কিন্তু হলেও হতে পারে, যদি হয় ঘাবড়ানোর কিছু নেই, এটা ইনস্ট্রাকশন দেওয়া আছে যদি এরকম ধরনের জিনিস পাওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু একটা ব্ল্যাঙ্ক জায়গা থাকবে, ওই এএসআরের মধ্যেই কিছু ব্ল্যাঙ্ক জায়গা রাখা থাকছে যেখানে আপনার ডিটেলস ফিল আপ করার পরে আপনাকে সই করতে হবে। নেক্সট হচ্ছে যেটা যে অ্যাডমিট এবং এএসআরে যে সিগনেচার আপনার থাকবে সেই সিগনেচারের মতন করেই কিন্তু আপনাকে অ্যাটেন্ডেন্স রেজিস্টারে সইটা করতে হবে বা ওএমআরে সইটা করতে হবে। যিনি ইনভিজিলেটর আছেন তিনি কিন্তু এইটা অবশ্যই মিলিয়ে দেখবেন। এটা ইনভিজিলেটরদের ক্ষেত্রেও কাজে লাগবে এই নির্দেশিকাগুলো, যে আপনি অবশ্যই অ্যাডমিটে যে সিগনেচার রয়েছে ক্যান্ডিডেটের এবং এএসআরে তিনি যে সিগনেচার করছেন সেখানেও ছবির তলায় সই দেখা যাবে এবং ওএমআরের সিগনেচার তিনটে কিন্তু অবশ্যই চেক করে দেখে নেবেন। আর একটা জিনিস যেটা বলে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে পরীক্ষা শেষ হয়ে গেলে ক্যান্ডিডেটরা কিন্তু কোশ্চেন বুকলেটটা সঙ্গে নিয়ে যেতে পারবেন, কোশ্চেন পেপার যেটাকে আমরা বলি কোশ্চেন বুকলেট সঙ্গে নিয়ে যেতে পারবেন এবং তার সঙ্গে সঙ্গে ওএমআরের একটি ডুপ্লিকেট বা কার্বন কপি থাকবে, সেটাও কিন্তু পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে, পরীক্ষা শেষ হওয়ার আগে মোটেই নয়, পরীক্ষার ফাইনাল বেল পড়লে ইনভিজিলেটর নির্দেশ দিলে ওই ওএমআরের তলার অংশ যেটা আছে একটা পারফোরেশন করা থাকবে, সেইটা থেকে আপনাকে কার্বন কপিটাকে কেটে নিতে হবে, কেটে নিয়ে সেটা আপনি নিজের কাছে রেখে দেবেন এবং মূল ওএমআর যেটা সেটা যিনি ইনভিজিলেটর রয়েছেন তাকে জমা দিয়ে দেবেন, দিয়ে আপনি কার্বন কপিটাকে নিয়ে চলে যাবেন। অবশ্যই দেখে নেবেন সেখানে যেন আপনার সিগনেচার ইনভিজিলেটরের সিগনেচারগুলো স্পষ্টভাবে উঠে থাকে। তাহলে দুটো জিনিস নিয়ে যেতে পারছেন, একটা হচ্ছে কোশ্চেন বুকলেট আর একটা হচ্ছে ডুপ্লিকেট কপি অফ ওএমআর। তবে কোনোভাবেই আপনি পরীক্ষার ফাইনাল বেল পড়ার আগে এক্সাম সেন্টার ছেড়ে বেরোতে পারবেন না, মানে কোনোভাবেই আপনার বেরোনোর উপায় নেই। আপনার যদি শরীর খারাপ হয় আপনি মেডিকেল অ্যাসিস্ট্যান্স পাবেন, কিন্তু কোনোভাবে আপনি বাইরে বেরোতে পারবেন না। আচ্ছা,
এরপর একটা জিনিস মনে রাখতে হবে যে কোয়েশ্চেন বুকলেট এবং ওএমআর পাওয়ার পরেই কিন্তু আপনাকে চেক করতে হবে যে ওএমআরে সবকটা পেজ রয়েছে কিনা, এটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। অনেক ক্ষেত্রে এরকম হয়ে থাকে যে ওএমআরে হয়তো একটা পেজ নেই, পরীক্ষার মাঝপথে বললে কোনো কিছু করা যাবে না। ওই যে 15টা মিনিট টাইম পাবেন, তার মধ্যেই আপনাকে কোয়েশ্চেন বুকলেট চেক করে নিতে হবে এবং তার সাথে সাথে ওএমআরে আপনার যে 60খানা কোয়েশ্চেন থাকবে সেই 60টা সিরিয়াল নাম্বার আছে কিনা। দেখা গেল যে 10-এর পর 11টা নেই, 12 আছে, তো এইরকম যদি হয়ে যায় আপনার কিছু করার থাকবে না তখন। সেই জন্য প্রথমেই চেক করে নিন। প্রথমেই যদি কোনো ডিসক্রিপেন্সি আপনার চোখে পড়ে তাহলে সঙ্গে সঙ্গে সেটা ইনভিজিলেটরকে জানান, ওনার হাতে তখনও ক্ষমতা থাকবে, তিনি সেগুলো চেঞ্জ করে দিতে পারবেন। নেক্সট হচ্ছে অবশ্যই যেন কোয়েশ্চেন বুকলেট এবং ওএমআরে রোল নাম্বারটা লেখা হয়। এইটা কোয়েশ্চেন বুকলেট নিজে নিয়ে যাবেন ভেবে অনেকে কিন্তু রোল নাম্বার লিখতে ভুলে যান, তো সেইটা যেন করবেন না। অবশ্যই রোল নাম্বারটা দুটোতেই লিখবেন যাতে করে কোনো ভুল না হয়, এবং অ্যাডমিট তো আপনাদের কাছে থাকছেই। আর কোনোভাবে যেন ওএমআর ব্ল্যাঙ্ক না থাকে, ওএমআর ফিল আপ করতে হবে। ওএমআর ফিল আপ করার পূর্বে আপনি ওএমআরের পেছন দিকে বেশ কিছু ইনস্ট্রাকশান দেওয়া আছে, সেই ইনস্ট্রাকশানগুলোকে অবশ্যই পড়ে নেবেন। এটা পড়ে নিলে আপনার পক্ষে পরীক্ষাটা দেওয়ার সুবিধা হবে। আপনারা হয়তো আগেও অনেকে পরীক্ষা দিয়েছেন জানেন, কিন্তু তা সত্ত্বেও আরও একবার দেখে নেওয়াটা প্রয়োজন, তাতে করে আপনার সুবিধা হবে। আচ্ছা, আরেকটা জিনিস বলা আছে, ওএমআরে আপনি যাই করুন না কেন 1 থেকে 5 নম্বর কলাম পর্যন্ত যে যে জায়গাগুলো আছে, যে যে মানে টপিকগুলো আছে, সেগুলো সব কটা কিন্তু ফিল আপ করতেই হবে। মানে ওইখানে হয়তো ভেন্যুর নাম আছে, এক্সামের নাম আছে, হয়তো বুকলেট সিরিজের নাম আছে, বা হয়তো রোল নাম্বার আছে, এইসব জিনিসগুলো যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেইগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে প্রপারলি। আচ্ছা, যেটা আগেও বলেছি, কোনো রকম ঘড়ি আপনারা নিয়ে যেতে পারবেন না, কোনো রকম ব্ল্যাঙ্ক ওএমআর আপনারা জমা দিতে পারবেন না, সেটা কিন্তু রিসিভড হবে না। সঙ্গে আপনারা অবশ্যই অরিজিনাল ফটো আইডি কার্ড নিয়ে যাবেন, কারণ কোনোভাবে যদি আপনার ছবি না এসে থাকে তাহলে আপনাকে কিন্তু ছবিও 2 কপি নিয়ে যেতে হবে। কোনোভাবে যদি অ্যাডমিটে ছবি একটু ঝাপসা এসে থাকে, ব্লার এসে থাকে, সেক্ষেত্রে আপনাকে ওখানে নিয়ে গিয়ে ছবিটাকে চিটিয়ে দেখিয়ে দিতে হবে অরিজিনাল ছবি। এবং যখনই আপনি ছবি চেটাবেন তখনই কিন্তু আপনাকে অরিজিনাল একটা ফটো আইডি কার্ড, যেটা হচ্ছে আধার হোক ভোটার হোক, সেটা লাগবে, যেটা দিয়ে কিন্তু ইনভিজিলেটর আপনাকে ভেরিফাই করবে। সুতরাং অরিজিনাল একটা আইডি কার্ড অবশ্যই রাখবেন। এবার হচ্ছে যে কোনো প্রশ্নে যদি আপনার ডাউট থাকে, মনে হয় যে এখানে যে প্রশ্নটা দেয়া আছে সেইটা ভুল, বা প্রশ্নের জন্য যে অপশানে উত্তরগুলো দেওয়া আছে সেইটা ভুল, এরকম ক্ষেত্রে হলে ইনভিজিলেটরকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই, সেই কারণ উনি তো কিছু বলতে পারবেন না। সেক্ষেত্রে আপনার করণীয় কি? সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে যেগুলো প্রিন্টেড অপশান রয়েছে, আপনি যদি ডেফিনিট থাকেন যে এখানে কোশ্চেন ভুল আছেই, তাহলে যেটা প্রিন্টেড অ্যান্সার রয়েছে, 4টে অপশান রয়েছে, তার মধ্যে যে কোনো একটাকে কিন্তু আপনাকে সিলেক্ট করে ওটা ডার্কেন করতে হবে। কোশ্চেনটা যদি আপনি ওই রকমই ছেড়ে দেন তাতে কিন্তু কোনো কাজ হবে না। কিন্তু যদি আপনি কোশ্চেনটাকে অ্যাটেম্প্ট করেন, কোশ্চেনটা যদি পরে দেখা যায় যে ভুল হয়েছে, মানে কোশ্চেনটাই ভুল ছিল, তাহলে কিন্তু অ্যাটেম্প্ট করবার জন্য আপনি নাম্বার পাবেন। কিন্তু ওইটাকে যদি আপনি ছেড়ে দিয়ে চলে যান তাহলে কিন্তু নাম্বার পাবেন না। যতদূর জানা যাচ্ছে যে এইখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিংয়ের ব্যাপার নেই। 60টার জন্য আপনি 1 নম্বর করে 60 নম্বর পাবেন না, ভুল হলে তার জন্যে আপনি নাম্বার পাবেন না। নেক্সট হচ্ছে যে যদি আপনি ওএমআরে ডার্কেন করা ছাড়া অন্য কোনো ধরনের চিহ্ন, সংকেত বা অন্য কিছু এমন কিছু দিয়ে থাকেন যেটা কিন্তু অবজেকশনেবল হয়, তাহলে কিন্তু সেই ওএমআর সরাসরি জমা পড়বে না, সেগুলো কিন্তু সাইড হয়ে যাবে এবং সেখানে কন্টেন্ট মেটেরিয়াল আদার দেন রেসপন্স এরকম একটা কমেন্ট দিয়ে আলাদা করে জমা হবে। তাই এই ধরনের কোনো কাজ করবেন না, যাতে করে আপনার যে পরীক্ষা যেটা আপনি কষ্ট করে দিচ্ছেন সেখানে কোনো ধরনের অসুবিধার সৃষ্টি হয়। আরেকটা জিনিস যেটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনি যে জিনিসগুলো নিয়ে যাবেন তার মধ্যে নিয়ে যেতে পারবেন আপনি পেন, নিয়ে যেতে পারবেন একটা ফোল্ডার যার মধ্যে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস আপনি রাখতে পারবেন, এবং নিয়ে যেতে পারবেন আপনি একটা জলের বোতল। কিন্তু এই 3টেই হতে হবে ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট মানে এই যেরকম পেনটা আপনি দেখতে পাচ্ছেন যে ভেতর পর্যন্ত দেখা যাচ্ছে পরিষ্কার, তাহলে এইটা হচ্ছে ট্রান্সপারেন্ট পেন, বা যেগুলো আমরা ইউজ অ্যান্ড থ্রো ব্যবহার করে থাকি, এই ধরনের পেনগুলো যেখানে কালিটাই শুধু দেখা যাবে আর কিচ্ছু নেই, তো এই ধরনের পেনগুলোকে আমরা ট্রান্সপারেন্ট পেন বলছি। এই পেন আপনি নিয়ে যেতে পারবেন। আপনি যে ফোল্ডার ফাইলগুলো হয় যেগুলো সাদা বা একদম ভেতর অবধি দেখা যায়, সেটা নিয়ে যেতে পারবেন। এবং জলের যে বোতল, সেই বোতলও কিন্তু আপনাকে ট্রান্সপারেন্ট নিয়ে যেতে হবে। কোনোভাবেই আপনি যে স্টিলের বোতলে যে জল খাওয়া হয় সেই স্টিলের বোতল নিয়ে যেতে পারবেন না, আপনাকে প্লাস্টিকের বা ট্রান্সপারেন্ট যে কোনো ধরনের বোতল একটা নিয়ে যেতে হবে।
এবং লাস্ট বাট নট দ্য লিস্ট অবশ্যই মনে রাখবেন যে আপনি কিন্তু পরীক্ষাটা অবশ্যই ব্ল্যাক বল পেনে দিচ্ছেন। আমার কাছে এই মুহূর্তে হাতের কাছে নেই, আমি দেখাতে পারতাম, তাহলে যে কোনো ধরনের ট্রান্সপারেন্ট ব্ল্যাক বল পেনে কিন্তু আপনি পরীক্ষাটা দিচ্ছেন। অনেকে ব্ল্যাক বা ব্লু বলতে পারে, কিন্তু আমি আপনাদেরকে রেকমেন্ড করব অবশ্যই পরীক্ষা ব্ল্যাক বলে পেনে দিন। ব্ল্যাক পেনে দিলে কি হয়, স্ক্যানিংয়ের ক্ষেত্রে জিনিসটা অনেক প্রমিনেন্ট আসে, এবং ব্ল্যাক পেনে করলে কি হয় যে আপনি যখন ডার্কেন করবেন তখন তার মাঝে কোথাও সাদা থেকে গেল কিনা সেটা খুব ভালো করে চোখে পড়ে। সুতরাং ব্ল্যাক বল পেন, যে পেন আপনি ব্যবহার করছেন, কিছুটা কিন্তু একটু সরিয়ে নিয়ে যাবেন, না হলে অনেক সময় কি হয় যে একদম নতুন পেন দিয়ে ডার্কেন করতে গেলে সেই ডার্কেনে ভালো কালি পড়ে না। একটুখানি পেনটায় একটু লেখালেখি করে নিয়ে গেলে খুব ভালো হয়। তা ব্ল্যাক বল পেনে কিন্তু সমস্ত আনসারগুলো করবেন, যথাস্থানে সিগনেচার করবেন, এবং 5টা যে কলাম আছে সেই 5টা কলামকে অবশ্যই ভালোভাবে ফিল আপ করবেন। কোনো জিনিস বুঝতে না পারলে আগে ইনভিজিলেটরকে জিজ্ঞেস করবেন, ওএমআর করে ফেলার পর জিজ্ঞেস করলে কিন্তু কোনো লাভ হবে না। সেক্ষেত্রে আপনি কোনো এক্সট্রা অ্যাডিশনাল ওএমআর কিন্তু পাবেন না। এই রেসপন্সিবিলিটি নিজের কাছে রাখবেন। ওএমআরে কোনোভাবে মোচামুচি, হোয়াইটনার ইউজ, ঠিক আছে, কাটাকাটি এসব কিচ্ছু করবেন না। অনেকে ব্লেড দিয়ে তুলতে যান, সেসব করবেন না, ওগুলো করে কোনো লাভ হবে না, ওএমআরটা ক্যান্সেল হয়ে যাবে। তো এই নির্দেশিকাগুলোকে মাথায় রেখে যদি আপনারা যে পরীক্ষা রয়েছে ক্লাস 9-10-এর আগামী 7ই সেপ্টেম্বর আপনারা দেন, তাহলে অবশ্যই আপনারা পড়াশুনো মানে একাডেমিক্যাল ক্ষেত্র যেখানে যেরকম যা করবেন সেটা আলাদা কথা, কিন্তু এই যে টেকনিক্যাল যে বিষয়গুলো আছে পরীক্ষা সংক্রান্ত, সেই ক্ষেত্রে কোনো অসুবিধায় কিন্তু আপনারা পড়বেন না। অবশ্যই এই জিনিসগুলোকে মাথায় রাখবেন, তবে কিন্তু আপনার পরীক্ষাটা সুষ্ঠুভাবে সম্পন্ন করে আসতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করুন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করবেন, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।